আমার প্রেম মানে কি গো? হ্যাঁ, 4 অক্ষরে হচ্ছে ভালোবাসা, 3 অক্ষরে কি প্রীতি, আর 2 অক্ষরে প্রেম। তা বলে এই জগতের প্রেমের সঙ্গে মিশিয়ে ফেলো না, রাধে রাধে। এখন প্রেম মানে হচ্ছে এই যে বাইরে কাজে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? বলে না না। এবার যেখানে চাকরিটা পেয়েছে আর কি, সেখানে নেটওয়ার্ক প্রবলেমে আর যোগাযোগ হচ্ছে না, তখন এই নাম্বার ডিলিট হয়ে অন্য নাম্বার চলে আসে। আরে এই প্রেম নয়, এ হচ্ছে কৃষ্ণ নাম প্রেম। এ জগতের ভালোবাসা কিছুদিন থাকে, তারপরেই চলে যায়। কিন্তু গৌর গোবিন্দ চরণ যদি কেউ ভালোবাসতে পারে, কিছুদিন শুধু নয়, জন্ম জন্ম কেটে যায়, তাকে ভোলা যায় না। এখন কথা দাঁড়িয়ে গেল, ওমা আমরা বলি প্রেমের ঠাকুর গৌর হরি, তাই তো? হ্যাঁ কি না? প্রেমের ঠাকুর গৌর হরি। আচ্ছা, প্রেম প্রীতি বা ভালোবাসা যাই বল বা প্রণয় যাই বল, কৃষ্ণ করেছিল না গৌর হরি করেছিল? হ্যাঁ, গোপীদের বসনচুরি কে করেছিল, গৌর হরি না কৃষ্ণ? আচ্ছা কৃষ্ণ। কৃষ্ণ বাবা এই গোপীর পেছনেও ছুটতো, আবার ওই গোপীর পেছনেও ছুটতো, আবার তাদেরকে নিজেদের পেছনে ছোটাত। কিন্তু আমার গৌর হরি তো সংসারই করলো না, সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল। তাহলে প্রেম বা প্রণয় কে করেছিল, কৃষ্ণ না গৌর হরি? কৃষ্ণ। কিন্তু আমরা কেউ বলি প্রেমের ঠাকুর কৃষ্ণ, বলি না? কি বলি? প্রেমের ঠাকুর আমার গৌর হরি। কেন বলো তো? বলি কৃষ্ণকে যে ডেকেছে সে তার ঘরে গেছে, কৃষ্ণকে যে ভালোবেসেছে কৃষ্ণ তার ঘরে গেছে। কিন্তু দয়াময় আমার গৌর হরি যে চায় তাকে নাম দেয়, যে না চায় তার হাতে ধরে বলে কৃষ্ণ বলো, যে তবু না চায় তার চরণে ধরে বলি একবারই কৃষ্ণ বলো, একবারে কৃষ্ণ বলো। যে চায় তাকে আলিঙ্গন করে, যে না চায় তাকে জোর করে জড়িয়ে ধরে বলি ওগো প্রেমে না। কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রেম বিলায়, বলি ওগো এ প্রেমে সে প্রেম নয়, এই প্রেমে যদি তুমি একবার পড়তে পারো দেখবে সারা সংসার তুমি ভুলে যাবে। হ্যাঁ, তাহলে বাবা দেখো কৃষ্ণকে যে ডাকছে তাকে উদ্ধার করছে, কিন্তু আমার গৌর হরি না চাইতেই যিনি প্রেম বলায় তিনি হলেন আমার প্রেমের শ্রী গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি হরি। তাই তিনি সে যুগাবতারের থেকে অধিকতর। যেমন 4টি যুগ আছে, 4টি যুগের যুগাবতার আছে, তেমন 4টি যুগের 4টি পৃথক সাধনা আছে। পৃথক মানে আলাদা আলাদা, একই নয়। কি কি? সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ দাপুরে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নামই বা কেবল। হরি নামইব নামইব কেবল। সত্য যুগের সাধনা হচ্ছে ধ্যান, যেটা আমাদের দ্বারা হবে না। এলো ত্রেতা যুগ, ত্রেতা যুগে এলো যাগ যজ্ঞ। হ্যাঁ গো মা, যজ্ঞ করাতে পারবে বাড়িতে? জানো কত টাকা খরচ একটা যজ্ঞ করাতে? সবার দ্বারা হবে না। প্রসঙ্গত বলি, যজ্ঞ ত্রেতা যুগের সাধনা, কিন্তু কলি যুগে একটা যজ্ঞ প্রযোজ্য আছে। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ আমাদের হয়, কলি যুগে হয়। নরমেধ যজ্ঞ হয়। হ্যাঁ, মানুষকে ঘি মাখিয়ে ফেলে দেবে, আগুনে দেবে, ঘোড়াকে দিয়ে দেবে। কিন্তু কলি যুগে একটা যজ্ঞ প্রযোজ্য আছে। কি যজ্ঞ? নাম যজ্ঞ। কিন্তু বাবা যতই যজ্ঞ বলি, হ্যাঁ নাম যজ্ঞ কলিযুগে প্রযোজ্য হলেও এ যজ্ঞ কিন্তু সবাই করাতে পারবে না। কি গো মা, করাতে পারবে? পারবে না। বাবা বাড়িতে এরকম একটা যজ্ঞ করাতে পারবে? পারবে না। কেন পারবে না? পরিষ্কার বলো, ভয়ের দরকার নেই, যা হবে সরাসরি হবে। কেন করাতে পারবে না? টাকা লাগবে তো অনেক। টাকা। দেখো যতই কীর্তনিয়ারা বলুক সংসার ছেড়ে দিয়ে টাকার পেছনে না ছুটে হরি হরি বলো, সব মূলে কিন্তু এসে গেল কি? টাকা। তাই তো হরি বল হরি বল। টাকা না থাকলে এত সুন্দর নামযজ্ঞ হতো? অর্থ না থাকলে
এই জন্য সবার পক্ষে করানো সম্ভব নয়, লোকের দোষটা পরে ধরবো। আরে আমি আসতাম না, আমাকে না দিলে আমি আসতাম না। যদি কারোর দিকে আঙুল তোলো, বাকি আঙুলগুলো নিজের দিকে যেন নিজের দোষ আগে স্বীকার করা দরকার। আমি তো আসতাম না। হরি বল, হরি বল। আমা তাহলে সবকিছুর মূলে এসে গেল টাকা। মনে রাখো, অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থেরও মূল। অর্থ পরমার্থের মূল কিরকম? এই ধরুন আজকে যেখানে নামযজ্ঞ চলছে, কত কষ্ট করে চালানো হচ্ছে। তো কেউ ভাবলো আজকে আমার ব্যবসায় 500 টাকা বেশি রোজগার হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে এত চিৎকার কিসে? 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব? যাই একটু মন্দিরে দিয়ে আসি। এখানে নামযজ্ঞ হচ্ছে, এখানে কিছুটা দিই, কিছুটা হয়তো একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়িতে যাই, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে কি পরমার্থ সাধন। আর বাকিটা কি বললাম? অর্থ পরমার্থের মূল আর অর্থ অনর্থের মূল। সেটা কি রকম? বলে আজকে 500 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব? ফোন করে দিল, হ্যাঁ আজকে ব্যবসায় বেশ ভারী রকম লাভ হয়েছে, নিয়ে চলে আয় পার্টিটা আমার দিক থেকে, চিন্তা নেই, সব খরচা আমার। এটাই হলো অনর্থের মূল। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথমটা খুলবেন, প্রথমেই লেখা আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদ্ধোৎসব, তাই তো? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র অন্য কোথাও খুঁজতে যেও না। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র তুমি যা চাইবে সবই দেহের মধ্যেই আছে। এই দেহের মধ্যেই আছে ধর্মক্ষেত্র, দেহের মধ্যে আছে কুরুক্ষেত্র। কারণ একটা মানুষের মধ্যে সব ভালো হতে পারে না, আবার সব খারাপও হতে পারে না। এইবার তুমি তোমার হৃদয়টাকে ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি কুরুক্ষেত্রে পরিণত করবে, সেটা তোমার উপর নির্ভর করবে। পৃথিবীতে ভগবান মানুষ জন্ম দিয়ে পাঠিয়ে দিয়েছে, হাত পা চোখ মুখ নাক সব দিয়েছে, সব দিয়েছে, নে সব দিলাম। কর্মটা কি করবি তোর ব্যাপার, আবার যেদিন ফিরে যাবি বিচারটা আমার হাতে। দিলাম সব তোকে। ও বাবা, বাবা মা কি করে? স্কুলে ভর্তি করে দেয়, বই কিনে দেয়, স্কুল ড্রেস কিনে দেয়, হ্যাঁ মাস্টারও দিয়ে দেয়, সব দিলাম, পড়াশোনা তুই কর। এবার যদি পরীক্ষায় ফেল করিস তখন লাঠিটা আমি ধরবো, তাই তো? তদ্রূপ ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে সব কিছু দিয়েছে, সর্বাঙ্গ সুন্দর সংসার দিয়েছে, পিতা দিয়েছে, মাতা দিয়েছে, স্বামী দিয়েছে, সন্তান দিয়েছে, সব পরিপূর্ণ দিয়েছে। শুধু কর্মটা কি করবে তোমার ব্যাপার। তারপরে বিচার করার জন্য তো বিচারক বসেই আছে। ভেবো না আমি গেলাম, কেউ তো দেখতে পাচ্ছে না, কত কাজ করে চলে এলাম। মনে রাখো তুমি হিসেবে কাঁচা, সেই হিসেবে নয়। মনে রাখো কারণ ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, কেউ ঘুমিয়ে গেছে, আমি অপরাধ করছি, চিত্রগুপ্তের কলম বন্ধ হয়নি। দরজাটা বন্ধ হয়েছে মানুষের, কিন্তু চিত্রগুপ্তের কলম বন্ধ হয়নি, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। তাই বাবা এইবার আসুন তেতা যুগের যে যজ্ঞের কথাই ছিলাম। আপনার বাড়িতে একটা যজ্ঞ হচ্ছে, পূজা হচ্ছে, আপনি যজ্ঞে আহুতি দিচ্ছেন, তাহলে লাভটা কার হচ্ছে? আপনার হচ্ছে। আমি আপনার বাড়িতে অতিথি, আমাকে আহুতি দিতে দেবেন? দেবেন না। তাহলে আমি দর্শক হয়ে রয়ে গেলাম, আমার কোনো উপকার নেই। কিন্তু আজকে যেখানে নাম যজ্ঞ চলছে, কলিযুগে যেটা প্রযোজ্য যজ্ঞ নাম যজ্ঞ, যারা করাচ্ছে তাদের উপকার, যিনি করছেন তাদের উপকার। এত মানুষ বসে শুনছে, সবাই উপকৃত হচ্ছে। নিতাই গৌর হরি 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 হরি। একটা যজ্ঞ এতজন মানুষ উপকৃত হচ্ছে। ওমা তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে এলো পূজার্চনা। পূজার্চনাটা আমাদের হয়, হয় না বলবো না, পূজা আমাদেরও হয় না। এখন পুজোটা হয় কিন্তু ভগবানের জন্য আর হয়, হয় নিজেদের জন্য। এখন নিজেদের আত্মসিদ্ধিটাই হয়ে গেছে বড়, নিঃস্বার্থ গোবিন্দের প্রতি চরণে আর পূজা নেই। এইবার বাবা বাকি রয়ে গেল কলিযুগ। কলিযুগ হচ্ছে, কলিযুগকে দিল না কেন? চিন্তা করে দেখুন বাবা, আজকে এখানে নাম যজ্ঞ চলছে বলে এত ভক্তমণ্ডলী একত্রিত হয়েছে। এখানে যারা আমরা বসে আছি সবাই, আপনার দুটো নাসিকা, আপনার দুটো নাসিকা ছিদ্র, আমার দুটো নাসিকা ছিদ্র, আপনার দুটি নয়ন, আমার দুটি নয়ন, আপনার দুটি হস্ত, আমার দুটি হস্ত, আপনার দুটি চরণ, আমার দুটি চরণ, আপনার দুটি শ্রুতিমূল, আমার দুটি শ্রুতিমূল, আপনার একটি বদন, আমার একটি বদন, সবার আছে তো? কিন্তু আপনি আমার মতো দেখতে নয়, আর আমি তোমার মতো দেখতে নই, তুমি আমার মতো দেখতে নয়। অদ্ভুত বিষয়। আর সব থেকে অদ্ভুত হচ্ছে মন। তোমার মনে কি চলছে আমি বলতে পারবো না, আমার মনে কি চলছে তুমি বলতে পারবে না। কিন্তু
এখানে যারা আমরা আছি প্রত্যেকের কথা বলছি, সবার কিন্তু একটি মানসিকতা। কি মানসিকতা বলো তো? দেব কম, জোরে বলো। ঘুম হয়নি বাড়িতে, খিদে পেয়েছে, সবাই ভালো আছো? এমন ভাবে বলছে, হ্যাঁ, যেন মনে হচ্ছে বলতে ইচ্ছে করছে না। সেতিয়ে যাওয়া লঙ্কা ফটকার মতো। ও লঙ্কা ফটকার মতো সেতিয়ে গেছে। ছি 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 ছি, কি অপমান। ও মায়েরা, জোরে একটু বলো তো, শ্রী গুরু নিতাই গৌর সদানন্দে হরি 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 বল, হরি বল, হরি। এই তো কোথায় সেতিয়ে গেছে। তা বলছি এবার বলো, দেব কম। কি গো, তোমাদেরও একই অবস্থা? তাহলে সবার একটা মানসিকতা আছে। বলছে এই জন্যই কলিযুগ। কেন? এখানে কম দাও বেশি নাও। কি কম দেবো? শ্রম দাও কম, লাভ নাও বেশি। আমা, আচ্ছা, আমাদের তো 4টে যুগের মধ্যে সবথেকে খারাপ যুগ কোনটা বলো তো? হ্যাঁ, তো কলিযুগে গুণ কি রকম? পদকর্তা তুলসীদাস বলছেন, দেখো বাবা, যে গুণাবলী গুলো বলবো সেটা কিন্তু আজকের গুণাবলী। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এরকম ছিল না। প্রমাণটা দেখে নিন কেমন বলছে। বলছে, সচ কহে তো মারি লাগতে ঝুটাও জগৎ ভুলায় রে, গোরস গলি গলি ঘুমে ভাই রে, সুরা বৈঠল বিকায়। घर का बाहुरी प्रीत ना पावे, प्रीत चरावे दासी, कलयुग तेरा तमाशा देखे, दुख लगे और हंस। दुख लगे और हंसे। सच कहे तो मारे लठमा, যদি এখন কেউ মুখের উপর সত্যি কথা বলে দেয় তাকে কি করব? হ্যাঁ, মুখের উপর যদি কেউ সত্যি বলে দেয়, বলে লাঠির মার দেখেছো, মার খাবে। ঝুটা জগৎ ভোলা হয়ে রে, মানে মিথ্যেটা জগৎটাকে ভুলিয়ে রেখেছে। ও দিদি, তুমি কি ভালো, তোমার শাশুড়িটা বজ্জাত মেয়ে মানুষ, সত্যি বলেছো, তুমি খুব ভালো। হ্যাঁ, এবার সেই দিদি তোমার কাছে প্রিয় হয়ে গেল, আর ওই দিদি তোমার শাশুড়ির কাছে কি বলছে? সত্যি তোমার কপালটা কি খারাপ, ভাগ্য করে একটা মেয়ে পেয়েছো, কি ঝগড়া। তোমার কাছে তোমার মতো, তার কাছে তার মতো, সেই কিন্তু জগতে ভালো সেজে। আর বলছে কি, গোরস, গো মানে গাভী, রস মানে দুগ্ধ, গাভীর দুগ্ধ গলিতে গলিতে গোয়ালা বিক্রি করবে, মানুষ নেবে না, গলিতে গলিতে আসা লাগছে। সুরা বৈঠল বিকায় রে, মানে যদি জঙ্গলে বসে সুরা বিক্রি করতে কেউ পারে, ওকে আর গলিতে গলিতে আসতে হবে, ওই জঙ্গলেই লোক চলে যাবে, ঠিক খুঁজবে। তা বাবা বলছে, ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নির সাক্ষী করে বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে, ভালোবাসা পাবে দাসীরা। তা এই দশা দেখে মহাজন হাসছে। বাবা, এটা তো বহু বছর, বহু শতাধিক বছর আগেকার রচনা করা, তাই তো? কিন্তু দাদুরা বলেন দেখি, আজ থেকে 30 বছর আগে কি এই যে কথাগুলো বললাম এগুলো হতো? আজ থেকে 30 বছর আগে এত মদের দোকান ছিল কি দাদু? ছিল না। হ্যাঁ, এইসব হতো না, কিন্তু এখন হচ্ছে। ভেবে দেখো, এখন যেটা হবে, এখন হচ্ছে বলছি, কারণ সেটা ভবিষ্যৎ। যিনি রচনা করেছেন তিনি তো ভবিষ্যতের কথা লিখছেন, তিনি লিখে চলে গেছেন যেটা হবে, একদিন কলিযুগে এরকম দশা আসবে। তা কলিযুগ খারাপ না ভালো গো? একটু জোরে বলো না। খারাপ একদম। প্রণমঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, যাহাতে প্রচার, হরি নাম প্রচার। কি বললেন? প্রণমঃ কলিযুগ। ওমা, একজন চোর দাঁড়িয়ে আছে, একজন সাধু দাঁড়িয়ে আছে, তুমি কাকে প্রণাম করবে? সাধুকে। চোরকে কেন করবে না? চুরি করে বলে? আর সাধুর বেশে যদি চোর থাকে? বাবা, এখন সাধুকে চোরকে চেনা যায়? হ্যাঁ কি না? বলে সাধুর বেশে যদি চোর হয়,
তাকে করবে না। এখন তাকে চিনবে কি করে? ও বাবা, একটা ছেলে তার গুরুদেবকে গিয়ে বলছে, এই যে গুরুদেব, শুনেছি সব সমস্যার সমাধান নাকি তোমার কাছে আছে। বলে হ্যাঁ আছে। বলে তাহলে আমাকে আমার একটা পরশমণি পাথর লাগবে, দাও। কি পাথর? পরশমণি পাথর মানে বোঝো? বোঝো না? হায় হায়, কাদেরকে নিয়ে পড়েছি। পরশমণি পাথর চেনো না? সোনা দোকানে গিয়ে বলি, বল পরশমণি পাথর দাও। পরশমণি মানে যার পরশে লোহাও সোনা হয়ে যায়, সেই পাথর হলো পরশমণি পাথর। আছে নাকি কারো বাড়িতে? এখন এবার থেকে ভগবানকে মন্দিরে গেলে শুধু বলবে, কিচ্ছু চাই না, একটা পরশমণি পাথর দিয়ে দাও। সবেতে ঠেকিয়ে ঠেকিয়ে চলে যাবে, তো পুরো ঘর সোনা হয়ে যাবে। আচ্ছা, গুরুদেবের কাছে চেয়েছে তো পরশমণি পাথর। বলে দেখি শোন, কোমরে একটা ঘন্টা বেঁধে দিয়েছে। কি করেছে? একটা বড় ঘন্টা বেঁধে দিয়েছে লোহার দিয়ে, বলেছে এই শোন, এখান থেকে বাড়ি পর্যন্ত যাবি, পথে যত পাথর দেখতে পাবি, যত পাথর সবকে কুড়াবি আর ঘন্টায় ঠেকাবি আর চলে যাবি। যেটাই পরশে পাথর হয়ে যাবে, সোনা হয়ে যাবে, সেটাই পরশমণি পাথর। কারো কি মাথা খারাপ আছে? হ্যাঁ, এইবার ওই পাথর কুড়োয় ঠেকায় আর চলে যায় কুড়োয়। আরে কোথায় পাবে পরশমণি পাথর? কতক্ষণই বাবা আমাদের ধৈর্য আছে না? 3 ঘন্টা কীর্তন শুনতে বসে 1 ঘন্টা না হতে হতে, ও দিদি চলো না, ভাল লাগে না, চলো না, চলো, এই করছে। মেয়েদের একটা বদ স্বভাব কি আছে জানেন বাবা? আপনি লক্ষ্য করে দেখবেন, আজকে এখানে বাবারা মায়েরা সব একসঙ্গে বসেছে, তাই বোঝা যাচ্ছে না। যেখানে আলাদা করে দেয়, হ্যাঁ দেখি মায়েরা যখন, বাবারা যখন উঠবে একা ওঠে, আর মায়েরা যখন উঠবে আয়লা ঝড়ের মতো 4-5 জনকে নিয়ে উঠবে। নিজে তো মরবেই, সঙ্গে 4 থেকে মার। মেয়েদের স্বভাব একা কিছুতে যাবে। আমা এইবার কুড়োতে কুড়োতে নিয়ে যাচ্ছে, ধৈর্য নেই আমাদের। বলে তোর সোনা হয় না, ওই কুড়োয় ঠেকায় ফেলে দেয়, আর দেখে না যে সোনা হচ্ছে কিনা। বেশ কিছুটা দূরে গিয়ে ক্লান্ত হয়ে গাছের তলায় বসে পড়েছে। বসে দীর্ঘশ্বাস ছাড়ছে, তোর গুরুদেব কি যে বললো, ভালো লাগে না। হঠাৎ করে চোখ পড়ে গিয়ে দেখছে ওই লোহার ঘন্টা সোনার হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি হরি। কিন্তু বাবা খেয়াল তো করেনি, ধৈর্য হারিয়ে গিয়েছিল বলে। এখন যে খেয়াল করবে তার কোনো পরিস্থিতি নেই। কেন? এত দূর পথ আমি পেরিয়ে এসেছি, আবার খুঁজবো কোথায়? আর আমি যে পাথর কুড়িয়ে কুড়িয়ে ছুঁয়ে ছুঁয়ে ফেলে দিচ্ছিলাম, যদি অন্যদিকে চলে যায় আমি তো আর পাবো না। তার মানে তোমার হৃদয়টা হলো লোহার, তোমার হৃদয়টা হলো লোহা। তুমি সাধু দেখো, চোর দেখো, ওই পথিক যেমন পাথরের বিচার করেনি, তুমি সাধু চোরের বিচার করো না, সবাইকে প্রণাম করো। না জানি কোন পরশমণি রূপ সাধুর পরশে তোমার লোহার হৃদয় সোনার হয়ে যাবে। নিতাই গৌর হরি 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 হরি। তুমি কারো বিচার করো না, সবাইকে প্রণাম করো। কার পরশমণির পরশে তোমার হৃদয়টা সোনা হয়ে যাবে তুমি জানো না। আমার প্রিয়জন হৃদয়টা যেন সোনার হয়, আমার হৃদয়টা যেন শুদ্ধ হয়। আমার প্রয়োজন নেই কে সাধু কে চোর বিচার করব, কারণ বিচার করার মালিক উপরে বসে আছে। তো সাধারণ অর্থে আমরা সাধুকে প্রণাম করব, কারণ ভালো ব্যক্তি বা সৎ ব্যক্তিকে আমরা প্রণাম করি। দেখুন আমরা কিন্তু বলেছি কলিযুগ খারাপ, কলিযুগকে আমরা প্রণাম করব না। মহাজন বলছেন প্রণামঃ কলিযুগ, কলিযুগকে প্রণাম করলেন। সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কলিযুগকে প্রণাম করলেন। কেন? প্রণামঃ কলিযুগ সর্বযুগস্য। এই কলিযুগটা হচ্ছে সব যুগের সার। কেন? হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, সে যুগের মতো যুগ হয় না আর হবার নয়। সেই যুগের মানুষ আমরা মা। যে যুগে ঘরের সব কাজ করে করতালি দিলে উদ্ধার পাওয়া যায়, যে যুগে সংসারী থেকে গোবিন্দ কৃপা লাভ করা যায়, যে যুগে একদম মায়া মোহে ডুব দিয়েও কৃষ্ণ নাম করলে যেখান থেকে, যে হৃদয় থেকে মায়া দূরে চলে যায়, সে যুগ আর হবে না।
সেই যুগের জীব আমরা, তাই সেই হরি নাম সংকীর্তনের জন্য আমাদের উদ্ধারের একমাত্র পথ গৌর হরি নাম, হরি নাম সংকীর্তন। সেই হরি নাম সংকীর্তন সবাই মিলে আমরা একটু গাইব। কি গো মা, গাইবে তো? বাড়িতে সবাই গাও। আবার বলে হ্যাঁ, বাড়িতে সবাই গাও। বা এদিকটায় হ্যাঁ আছে, এদিকটায় চুপ হয়ে গেছে। হ্যাঁ, রাধে রাধে। তো বাড়িতে কে গাও জানি না, আজকে সবাই একত্রিত হয়েছি। আজকে দুটি মহাযজ্ঞ, একটা নয় দুটো মহাযজ্ঞ। কি? এক সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, দ্বিতীয় হচ্ছে নাম গাওয়ার সুযোগ। তাই সবাই মিলে একত্রিত হয়ে গাইবো। কি গাইবো তো? দেখি হাতগুলো তোলো তো। বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন বললাম সবাই মিলে গাইবে তো ঘাড় যেন ভেঙে নেমে গেল। আর যেই না সবাই চুপ করে গেছে, দেখি সবাই এরকম করছে। বলে আমরা তো দেখতে এসেছি, আমরা কি আর গাইতে এসেছি? হরি বল হরি বল। সবাই মিলে গাইবো তো? গাইবে না ছেড়ে দেবো? থাকবে? গাইবে? দেখি হাতগুলো তোলো, আবার তোলো। এই তোমরা আর কেউ বলবে না, তোমরা তো রোজ বলো, একদিন না বললেও চলবে। লাও এদিকে কই হাত কই? যার হাত আছে তোলো, ভগবান যার হাত দিয়েছে তোলো। ভগবান যাকে হাত দেয়নি তোলা দরকার নেই। এই দেখো যারা দাঁড়িয়ে আছে হাত নেই। হরি বল হরি বল। বাহ, এই তো সুন্দর, হাত উঠেছে। এবার জোরে জোরে করতালি দাও। আর মায়েরা যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো, ওই টেম্পারে একটু গোবিন্দের নাম বলো। হরে কৃষ্ণ বাহ, সুন্দর। হরে কৃষ্ণ, সুন্দর। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে। হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। দেখো গো দেখো, তিরপলটা উপরে ফেটে গেল কিনা দেখো আওয়াজে। নিতাই গৌর হরি 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 হরি। যদি এত সুন্দর দল আছে আমি জানতাম, সত্যি বলছি।
নিয়ে আসে। যাবে বলছো, যাও চলে যাও। কি সঙ্গ দেবে তো? তাহলে পরের বার যদি আসার সুযোগ হয় আর কাউকে আনবো না, একা আসবো, চলবে তো? বাহ, সুন্দর সুন্দর।